আমি মসজিদে এসে দেখলাম যে ঈশার নামাজ বা জামাতের সাথে যে নামাজ এটা শেষ হয়ে গেল, এখন তারাবি শুরু হয়ে গিয়েছে। এখন আমি কি করব? তারাবি পড়ব নাকি ঈশার নামাজ আগে পড়ে নেব? সুন্দর একটি প্রশ্ন। অনেকের এমন হতে পারে যে উনি এসে দেখলেন যে মসজিদে ঈশার নামাজ শেষ হয়ে গিয়েছে, তারাবি চলছে, তখন তার কর্তব্য হচ্ছে তিনি আগে একাকী ঈশার নামাজ আদায় করবেন, এরপর সুন্নত আদায় করে তারাবিতে শরিক হবেন। তারাবিতে শরিক হওয়ার পর ইমাম সাহেবের সাথে যখন বিতরের নামাজ চলবে তখন বিতরের নামাজ পড়বেন। এরপর যে কয় রাকাত তারাবি বাদ পড়ল তিনি সেটা একাকী আলাদাভাবে পড়ে নেবেন। একজন প্রশ্ন করেছেন, খতমে তারাবি এটা দীর্ঘ সময় পড়তে হয়, এতক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। এখানে আমি বলবো যে খুব ভালোভাবে এই বিষয়টা নিজের অন্তরকে জিজ্ঞেস করুন। দুনিয়াবি কোনো কাজের জন্য এর চেয়ে বেশি সময়ও আমরা ব্যয় করি, সে সময় কষ্ট মনে হয় না। এখানে একটি আমল, গুরুত্বপূর্ণ আমল, যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, সেখানে কষ্ট মনে হওয়াটা এটা ঈমানি দুর্বলতার বহিঃপ্রকাশ। তবে যদি কখনো এমন হয়ে যায় আসলে অসুস্থ, দুর্বল, দাঁড়িয়ে থাকাটা কষ্টকর, তখন এই কারণে উনি একাকী আলাদা বসে বসে তারাবির নামাজ পড়বেন, এটা ঠিক হবে না। বরং ওই সময় তার কর্তব্য হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে এবং বসে বসে পড়বে। তবে বিনা ওজরে বসে পড়া এটা মুস্তাহাবের পরিপন্থী। তারাবি সম্পর্কে এক ভাই এই প্রশ্নও করেছেন যে তারাবি আমি একাকী পড়লে হবে না? এই প্রশ্নটির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের মনে রাখতে হবে, তারাবি এটা যেরকমভাবে সুন্নত, জামাতের সাথে তারাবি পড়া এটাও সুন্নত। আমি সামান্য অজুহাতের কারণে এবং অবহেলার কারণে একাকী আদায় করব, এটা সুন্নতের পরিপন্থী একটি কাজ হচ্ছে। তাই জামাতের সাথে আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তারাবি সম্পর্কে এক ভাই এই প্রশ্নও করেছেন, প্রতি 4 রাকাত পর পর যে একটু বিশ্রাম নেওয়া হয়, এই সময় কোনো দোয়া পড়তে হয় কিনা? এই সময়টা মূলত বিধান দেওয়া হচ্ছে বিশ্রামের জন্য, রেস্টের জন্য, একটু রাহাতের জন্য, আরামের জন্য। এই সময় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো দোয়া নেই। যদি কেউ জিকির আজকার করে তাহলে তা উত্তম হবে, এবং ওই সময়টাতে কেউ যদি চুপও থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। তাই ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজকে এই জামাতের সাথে পড়ব এবং গুরুত্বের সাথে পড়ব এবং পুরো মাস জুড়ে পড়ব। এমন যাতে না হয় আমি মাহে রমজানের শুরুতে কয়েকদিন পড়লাম, শেষে মার্কেটে ঘোরাফেরা করলাম, তারাবি ছেড়ে দিলাম, এমন যাতে না হয়। শেষ পর্যন্ত যিনি পড়বেন তার জন্যই এই সমস্ত ফজিলত হাসিল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারাবির গুরুত্ব বুঝে এর সাথে থাকার তৌফিক দান করুন।